সরকারকেও প্রচুর এফোর্ট দিত ইলেকশনে। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে ওই সময় শুধু ইলেকশনের জন্য আরও 20 জন অ্যাডভাইজার বাড়ানো দরকার, সরকার তো ডিসিশন নিতেই পারে। এই যে আলোচনা সংস্কার কমিটি ঐক্যমত হয়ে রেজাল্ট কি? রেজাল্ট গিয়ে চলে গেছে এখন গণভোটে। সরকারের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, জানতে চাচ্ছিলাম যে এখন যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, যে বিএনপির মহাসচিব তিনি একটি বিষয় বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে যখন নির্বাচনটি হবে তখন এখন যে সরকারটি আছে, এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এটি তিনি আর একটু কাটছাট করার প্রত্যাশার কথা বলেছেন, ছাত্র উপদেষ্টাদের বাদ দেওয়ার কথা বলেছেন। এমনকি কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কিনা সরকার? জি, আপনি শুরুতে বিরতিতে যাওয়ার আগে যেটা বলছেন যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময়ী শব্দ। সম্ভাবনা থাকতেই পারে। এটা যেহেতু এটা কোনো নিয়ম নাই যে এটা ভাঙা যাবে না, এটা গড়া যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচন করবে, এটা খুব আইডিয়াল আলাপ, সরকার সহযোগিতা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারকেও প্রচুর এফোর্ট দিত ইলেকশনে। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে ওই সময় শুধু ইলেকশনের জন্য আরও 20 জন অ্যাডভাইজার বাড়ানো দরকার, সরকার তো ডিসিশন নিতেই পারে। বিকজ সরকার একটা ভালো ইলেকশন করতে চায়, ভালো ইলেকশনের জন্য যেটা করা প্রয়োজন। অপরদিকে শুরু থেকে যে কথাটা বলা, ছাত্র উপদেষ্টা না থাকা এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের থেকে তার কেউ নির্বাচন অংশ নেবে না, বা কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবে না। শর্ত হচ্ছে কেউ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, সেক্ষেত্রে তিনি উপদেষ্টা পরিষদে থাকবেন না। এটা একটা আইডিয়াল ডিসিশন আগে থেকে হয়ে আছে। এই জায়গাগুলিতে এই উপদেষ্টা পরিষদে আমরা আলোচনা করতে সবসময় দেখি যে 2 জন ছাত্র উপদেষ্টা এখনও আছেন এই উপদেষ্টা পরিষদে। ওনাদেরকে নিয়ে ভাবি, আপনাদের কি এটা আর মনে হতে পারে না যে উপদেষ্টা পরিষদ অপরাপর যে সমস্ত সদস্যরা আছেন তাদের কেউ কেউ এই সময় মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে মনে করছেন যে তার নাগরিকদের সঙ্গে আরও সেবা দেওয়ার সুযোগ আছে, তিনি এই জায়গা থেকে বের হয়ে গিয়ে কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। বা কোনো রাজনৈতিক দলকে এমনও নেই, এই উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের সঙ্গে আলাপ করেন যে আমরা ইলেকশন করতে চাই, আমি ইলেকশন করতে চাই, আমাকে আপনার দল থেকে নমিনেশন দেন, আমি আপনার দলে জয়েন করবো, সেরকম বাস্তবতা তো তৈরি হতে পারে। সুতরাং আলাপটা শুধু 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নয়, আলাপটা হচ্ছে এজ এ হোল উপদেষ্টা পরিষদের কোনো একজন সদস্য, একাধিক সদস্য যদি মনে করেন তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, রাজনীতিতে তারা সম্পৃক্তই, সরকার চালানো খুবই পলিটিক্যাল কাজ, অর্থাৎ দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, সেক্ষেত্রে ওনারা এখান থেকে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেটা সরকারের সঙ্গে থেকে না। সেই কারণে যদি এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই নিয়তে চলে যান উপদেষ্টা পরিষদ থেকে, এক ধরনের পরিবর্তন তো আসবেই, অটোমেটিক্যালি কমে যাবে হয়তো। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার এটা একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, উনি ওনার পরিষদ আরো বড় করবেন না আরো ছোট করবেন, এই সিদ্ধান্তটা। জি জি, জাহিদ ভাই, এই দাবিটি বিএনপি করে, অন্যান্য দল তেমন আমরা দেখি না। বিএনপি সরকারের উপর কেন আস্থা রাখতে পারে? একটা সমস্যার কথা বলি। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এলজিআরডি মন্ত্রী, তো কিছুদিন আগে তার জেলায় তিনি কিছু বরাদ্দ দিয়েছেন। তার উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ হয়েছে দেশের মধ্যে 450 কোটি টাকা। বাংলাদেশে যে রিপোর্টে এসে দেখলাম, সেই রিপোর্টে 5টা জেলার নাম দেওয়া হয়েছে যাদের বরাদ্দ 13, 14, 15 থেকে 18 কোটি টাকা পুরো জেলায়। একটা উপজেলায় হচ্ছে এই কুমিল্লায় সেকেন্ড হাইয়েস্ট বরাদ্দ 350 কোটি টাকা হাসনাত আবদুল্লাহর উপজেলায়। আচ্ছা, আবারও বলছি, পুরো জেলায় 13 কোটি 15 কোটি বরাদ্দ আছে। তো তাহলে যদি যে নির্বাচন করার আগে বেরিয়ে গেলেই হবে, জিনিসটা এত সিম্পল না, এত সিম্পল না। আমি প্রায় সব চ্যানেলে একটা কথা বলি, আমি আপনাদেরকেও একটা অনুসন্ধান করার জন্য অনুরোধ করি। উপদেষ্টা পরিষদে কি বিএনপিপন্থী উপদেষ্টা, জামাতপন্থী উপদেষ্টা নাই? ফাইন, ওই যে বললাম, আমি যদি কিছু স্পেসিফিক কাজ পাই যেটা আসলে নির্বাচনের সাথে সমস্যা করে, এটা নির্বাচনের সাথে সমস্যা করে। কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজ, এই মিনিস্ট্রিটি করে নাকি? এই মিনিস্ট্রি, এবং আমরা বরাদ্দতেও তো দেখছি এখন আপনি কি করছেন, জনগণের টাকায় প্রকল্প করে। এলজিআরডি তো গ্রামীণ অবকাঠামো নির্মাণ, আপনি তো জানেন গ্রামে এই রাস্তা করা, একটা ছোট কালভার্ট করা, এগুলোর মারাত্মক নির্বাচনী এফেক্ট আছে। এখন আপনি মন্ত্রী হয়ে আপনি করলেন, আপনি হাসনাত আবদুল্লাহটা করলেন। আমি আপনাকে এই জন্য বলছি, আপনার কাছে একটা অনুরোধ করি, এনসিপির পটেনশিয়াল ক্যান্ডিডেটদের উপজেলায় খোঁজ নেন। আমি বাজি ধরে বলছি ওইসব জায়গায় দেখবেন অন্যান্য অনেক উপজেলা চাইতে বেশি বরাদ্দ আছে। তো তাহলে আপনি পন্থী হলেন এক কথা, আর আপনি কোনো একটা কাজ করছেন। যেমন আমি এই অভিযোগ কিন্তু জানাব মাহফুজ আলমের বিরুদ্ধে করছি না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। তার তো মিনিস্ট্রিতে কাজও নাই, সুতরাং আমার তো হয় নাই। এনার যেহেতু আছে এবং আমি ডকুমেন্ট দিয়ে কথা বলছি, এবং কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজড এই ক্ষেত্রে জেলাগুলোর একটা। কারণ এর আগে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ছিলেন ওই জেলার, উনিও কুমিল্লাকে এরকম প্রকল্প দিয়ে, কুমিল্লার মানুষের ভাগ্য খুব ভালো, উন্নয়ন ব্যাপক হচ্ছে। রাজ্জাক ভাই, এই যে একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস আমরা দেখছি,
বিএনপি এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আবার বিএনপিকে আবার অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না যে ক্ষমতায় এসে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা। 5 আগস্টের পরে অবিশ্বাস তো কাটলো না। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যেখানে ছিলাম এখন পর্যন্ত সেই জায়গাটাই আছি আমার কাছে মনে হয়। কারণ আমরা যে সংস্কার কমিশন কতগুলো হইল, রেজাল্ট কি? এই যে আলোচনা সংস্কার কমিটি ঐক্যমত হয়ে রেজাল্ট কি? রেজাল্ট গিয়ে চলে গেছে এখন গণভোটে। মানে এগুলো কী হইল আলটিমেটলি? আর এই যে এলজিআরডি মন্ত্রী যেটা করতেছে এটা তো ন্যাচারালি সে করবেই, আমি তার পক্ষ বিপক্ষ নিচ্ছি না, এটা করবেই। সে চিন্তা করছে সে যদি ইলেকশন করে, এই ধান্দায় আছে, করতেই পারে। সেটা ভালো মন্দ সেটা তো অন্য বিচার। সেই কারণে আমি বলতেছি যে আমরা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড কোথাও পৌঁছাইতে পারিনি। এখন সব বাদ দিয়ে যদি নির্বাচনী আমরা যাচ্ছি নির্বাচনমুখী, তাইলে হয়ে যাবে সব এক। দুই হচ্ছে দুইজন উপদেষ্টা এই যে বরাদ্দের কথা বললো, এরকম তো সব উপদেষ্টাই নানান জায়গায় নানান রকমের কাজ করতেছে এবং আস্থার সংকট, একে অপরকে বিশ্বাস করতেছে না, করার কোনো কারণও নাই। এই যদি হয় আপনারা সব বাদ দিলাম, কোনো জায়গা থেকে আমরা পরিপূর্ণ কিছু পাইনি, সব জায়গায় ডাউট। এবং নির্বাচন করতে যাচ্ছি অফিসিয়ালি একটা গোজামিলের নির্বাচন, কিন্তু সবাই এডমিটেড যে আমরা টাইম পার করে আসছি, কিন্তু গোজামিলের নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো সংবিধানের ভিতরেই আমরা নাই, নির্বাচন করে গিয়ে সব রেটিফাই করব। আচ্ছা, তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কি আলটিমেটলি রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমরা নির্বাচন করে গিয়ে আমাদের মতো একটা গোজামিল দিয়ে ওখানে যাচ্ছি। এটা গেল এক। আগের ব্যবস্থাও কই, সেটাও তো নাই, ওটা তো ফেল করছি। আগের ব্যবস্থা তো 3 মাসের মধ্যে করেই নাই, সেটা তো ফেল করছি। এখন আমাদের সবার বক্তব্য হইলেই সংবিধানের দরকার নাই, আমরা যেটা বলবো সেটা কইরা সংসদে ঢুকে যাওয়ার পর সব ঠিক করে বলবে। এখন এই সব কিছুতে সরকারের উপদেষ্টারা ব্যর্থ, নানানজন ব্যর্থ, রাজনৈতিক দল ব্যর্থ, সব ব্যর্থ, কিন্তু একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুন্দর হবে। মানে এই যে আস্থাটা কেন যে নির্বাচনটা ভালো হবে। এবং এই প্রশাসন 5 তারিখে যারা শয়তান ছিলাম আমি 6 তারিখে ফেরেশতা হয়ে গেছি। মানে আমার বক্তব্যটা হলো ওইখানে 6 তারিখে এই দেশের লোক সব ফেরেশতা হয়ে গেছে, প্রশাসন সব সম্ভব না। তাহলে যেখানে আমি নির্বাচনে যাইনি, আগের নির্বাচনগুলো যাইনি, লেভেল প্লেইং ফিল্ড বইলা প্রশাসন পক্ষপাতিত্ব, আজকে নির্বাচনে যাওয়ার বিষয়ে আজকে এবার আপনি যাচ্ছেন,